আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এবারের কুরবানির ঈদে আমাদের কোনো প্ল্যান ছিল না যে বাড়িতে যাওয়ার। তো হঠাৎ করে প্ল্যান হয় যে সবাই মিলে বাড়িতে যাবে, যেই কারণে আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে যাচ্ছি। তো আমরা সকাল সকাল ফজরের নামাজ পড়ে বের হয়ে যাই যে গাড়িতে তেল বা গ্যাস যা যা নিতে হবে আমরা সকালে ফজরের নামাজের পরেই নিয়ে নেব, কারণ এই সময়টা রাস্তা পুরোটা ফাঁকা থাকে। আর যদি আমরা একবারে বের হই 8টা-9টার সময়, তাহলে রাস্তা জ্যাম পড়ে যাবে এবং আমাদেরকে উল্টা সাইডে আবার আসতে হবে। এই জন্য আমরা ভোরে ভোরে বের হই। তো বের হওয়ার পরে দেখি রাস্তায় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়াতে একদিকে খুবই ভালো হয়েছে, সেটা হচ্ছে গাড়িটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। আর আমরা যখনই বাড়িতে যাওয়ার প্ল্যান করি তখনই আমরা ফজরের পরপর বের হই বা ভোরে ভোরে বের হই, কারণ এই সময় রাস্তাঘাট প্রচন্ড ফাঁকা থাকে এবং ওয়েদারটাও খুব চমৎকার থাকে মাশাআল্লাহ। তারপর আমাদের যা যা প্রয়োজন ছিল গাড়িতে তেল গ্যাস নিয়ে সবকিছু আমরা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। রোজার ঈদে দেখা যায় সবসময় বাড়িতে যাওয়া হয় না, তবে কোরবানির ঈদে বেশিরভাগ সময় মানুষ অনেকেই বাড়িতে যায়, যেই কারণে কোরবানির ঈদের 2-3 দিন আগে বাসের টিকিটের খুব সংকট দেখা দেয়। তবে একটা কথা বলতেই হবে, অন্তর্বর্তীকালীন সরকার এবার ভাড়া নিয়ে খুব কঠিন ভাবে পদক্ষেপ নিয়েছে। এরপরেও বিভিন্ন জেলায় এবং বিভিন্ন বাসে এখনো দ্বিগুণ করে ভাড়া নিচ্ছে। আশা করি এই বিষয়গুলো খুব দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসবে। যাই হোক, অনেক সময় পরে আমরা এখানে একটা ব্রেক দেই বলতে এখান থেকে আমরা কিছু নাস্তা নিবো আর কি। নাস্তা বলতে চিপস, মোজো, তারপরে হচ্ছে ঠান্ডা আরো যা যা আছে আর কি, এবং সাথে মিষ্টি এবং দই নিয়ে এখান থেকে আমরা যাব। সবকিছু মোটামুটি নিয়ে শেষ করে আমরা এখান থেকে সর্বশেষ এক কাপ চা খাবো। চা খেয়ে পরে বাকি পথের উদ্দেশ্যে আমরা রওনা দিব। আর এখানে দেখছিলাম এক ধরনের প্রাণী, তারা রাস্তা দিয়ে সীমাবদ্ধভাবে হেঁটে হেঁটে যাচ্ছিল। যাই হোক, এইগুলো দেখে আমাদের কোনো লাভ নেই, আমাদের এখন বাকি পথের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো আমরা আজকে একটা শর্টকাটে আসার জন্য ভিতর দিয়ে একটা রাস্তা দিয়ে চলে আসলাম। আসার পরে দেখলাম রাস্তারও মোটামুটি ভালোই সুন্দর ছিল এবং আশেপাশের যে গাছপালার যে ওয়েদারটা বা যে সৌন্দর্য ছিল সেটা আরো বেশি সুন্দর ছিল। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, বাড়িতে আসার পরপরই আমরা চলে আসলাম হচ্ছে গরুর হাটে আর কি, গরুর হাটের কি অবস্থা সেটা দেখার জন্য। তো আসার পরে দেখলাম প্রচুর পরিমাণে ভিড় ছিল, প্রচুর পরিমাণে মানুষ এবং প্রচুর পরিমাণে গরু ছাগল উঠেছিল আর কি। মানে বড় একটা হাট ছিল এটা। মানে এক কথায় বোঝানোর জন্য যদি বলি, সেটা হচ্ছে এখানে যে পরিমাণে গরু ছাগল ছিল তার থেকে বেশি পরিমাণে মানুষ ছিল। তারপরে এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি গরু ছাগল দেখছিলাম। আমি মোটামুটি যেদিকেই তাকাই যেটাই দেখি সেটাই আমার কাছে ভালো লাগে। বিশেষ করে আমার কাছে লাল বা কালো গরুগুলো একটু বেশি ভালো লাগে। লাল বা কালো বলতে মানে লাল বা কালো মিক্স থাকতে হবে। তো এই গরুগুলো বা এই কালারের গরুগুলো আমার খুব ভালো লাগে। সব থেকে ভয় লাগার যে বিষয়গুলো সেটা হচ্ছে যখন গরুর পাশ দিয়ে হেঁটে যায় তখন মনে হয় লাথি না মেরে দেয়। আর এখানে কিছু পাগলা গরু দেখছিলাম আর কি, মানে নসিবন বা ট্রাক থেকে নামার পরে কিছু কিছু গরু যে পরিমাণ পাগলামি করে, এটা আসলে দেখলে ভয় লাগে। মানে উল্টা পাল্টা দৌড়দৌড়ি করে বা গুতা দেয়, একজনকে দেখলাম গুতাও দিছে। তো এই বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক বা খুবই ভয়ঙ্কর। তো তার পাশাপাশি আমরা চলে আসলাম ছাগলের এই পাশে। তো এখানে দেখছিলাম যে অনেক সুন্দর সুন্দর কালারের ছাগল ছিল। আসলে মূলত আমি ছাগল চিনি না কোনটা দেশি কোনটা বিদেশি বা কোনটা কেমন। যতটুকু বুঝলাম সেটা হচ্ছে এবারের হাটে গরুর দাম মোটামুটি ভালোই কম ছিল, তবে ছাগলের দাম ভালোই ছিল, মানে খুবই বাড়তি ছিল। গত বছর যে ছাগলটা 17,000 18,000 টাকায় পাওয়া যেত, সেই ছাগলগুলো এবছর 20,000 প্লাস 24, 25, 26,000 পর্যন্ত হয়ে যাচ্ছে। এই আর কি অবস্থা। তো প্রচন্ড গরমে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো আমরা এখান থেকে এক গ্লাস শরবত খেয়ে নিই। শেষমেশ আমাদের গরুটা কেনা হয়ে যায় আলহামদুলিল্লাহ, এবং গরুটা দেখতেও খুব সুন্দর ছিল এবং আমাদের গরুটা খুব শান্তশিষ্ট ছিল। আমাদের গতবারের গরুটাও খুব শান্তশিষ্ট ছিল এবং এবারের গরুটাও খুব শান্ত ছিল আলহামদুলিল্লাহ। তারপর রাত্রে আমরা বের হয়ে দেখি ছেলেপেলেটা বাজি ফোটাচ্ছিল। তো এটাই দেখতে আসলাম। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।